কুসুমের উপরে লাগানো মিথ্যে অপবাদ এবার কুসুমের উপর থেকে দূর করলো ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর বলতে থাকে যে দেখুন এখন আপাতত উনি সুস্থ আছে, কিন্তু তাই বলে এখনও ফাটাটা সম্পূর্ণরূপে কেটে গিয়েছে সেটা কিন্তু বলা যাবে না। ওনাকে সর্বক্ষণ নজরে রাখার চেষ্টা করবেন। ওনাকে সুস্থ না হয়ে যাওয়া অবধি ওনার সেবা যত্ন করে, ওনার মেডিসিনগুলো থেকে শুরু করে ওনার প্রেশারটা মেপে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং সর্বক্ষণ ওনার পাশে একজনকে রাখবেন যে কিনা ওনার উপরে নজর রাখতে পারে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর আপনি এমন করে আমার ছেলে মেয়েদের কাছে বলছেন, তাতে করে তো ওরা ভয় পেয়ে যাবে, ও না জানি আমার কী হয়েছে সেটা ওরা মনে করবে। আমার সেরকম কোনো কিছুই হয়নি ডক্টর, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন ম্যাডাম ডক্টর, আমি তাই আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি, বাদ বাকিটা মানা না মানা আপনার উপরে। অন্যদিকে যখন অবশেষে ডক্টর সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে ঈশানের ছোটো কাকিমণি কুসুমকে অপমান করে বলতে থাকে যে হ্যাঁ গো কুসুম, খালি বাড়ি পেয়ে তুমি আবার কোনো মতে দিদিকে মারার চক্রান্ত করোনি তো? তুমি কোনো মতে দিদিকে মেরে ফেলে এই গোটা সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করোনি তো? আমার তো তাই মনে হচ্ছে, নয়তো বা কোনোদিনও তো দিদি এরকম করে হুট করে মাথা ঘুরে পড়ে যায়নি। দিদি এত বছর যাবত এই বাড়িতে আছে, আমাদের সকলকে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। কই দিদি তো কোনোদিনও এরকম অসুস্থ হয়ে পড়েনি, আজকে হঠাৎ করে খালি বাড়িতেই কেন দিদি অসুস্থ হয়ে পড়লো? এবং সেটা সব কিছু তুমিই কেন প্রথম থেকে দেখলে বলো তো? আমার তো কেন জানি না আয়ুষ সন্দেহ হচ্ছে যে এই মেয়েটা হয়তো বা দিদির কিছু না কিছু একটা ক্ষতি করার চেষ্টা করেছিল, কারণ ও হয়তো বা চেয়েছিল যে আজকে যেহেতু বাড়িটা ফাঁকা আছে তাহলে সেই ফাঁকা বাড়ির মধ্যেই ও হয়তো বা দিদিকে মেরে এই দিদির লকার ভেঙে সকল গয়নাগাটি সব কিছু চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে এবং আমরা কোনোভাবে টেরও পাবো না, এবং যতক্ষণ আমরা এসে পৌঁছবো ততক্ষণ তো দিদি মরেই যাবে। দিদি তো তাহলে আমাদের কাছে সত্যটা বলতেও পারবে না এবং এতে করে পুলিশের কাছে ওর ধরা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। কী রে মেয়ে, এটাই তো তোমার মূলত প্ল্যান ছিল তাই না? তুমি কি মনে করেছো তুমি সকলের নজর থেকে এড়িয়ে যেতে পারবে এই গোটা জিনিসটা? সকলের নজর এড়াতে পারলে তুমি কোনো মতে এই আমার নজর এড়াতে পারবে না? এতটাও আমাকে বোকা বানানো সহজ না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে কাকিমুনি মুখ সামলে কথা বলো, যে মেয়েটা কিনা আজকে মাকে বাঁচালো, মাকে নতুন জীবন দান করলো, সেই মেয়েটাকে কিনা তুমি এরকম করে অপমান অপদস্থ করছো। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো মুখ সামলে কথা বল, তুই ভুলে যাস না তুই কার সামনে কী বলছিস বলতো? যেখানে কিনা আমি ভিক্টিম, তাহলে সব কিছু তো আমি মূলত সামনে থেকে দেখেছি তাই না? তুই আমার থেকে বেশি কিছু তো জেনে যাওয়ার তোর অন্তত কথা না। এই মেয়েটা ছিল সেই ব্যক্তি যে কিনা আমাকে নতুন জীবন দান করেছে, কারণ ও যদি ঠিক সময় মতন এসে আমাকে না দেখতো, আমাকে যদি সেখান থেকে তুলে না ডক্টরকে ডাকতো, না যদি ডক্টরকে দিয়ে আমাকে ট্রিটমেন্ট করাতো, তাহলে এতক্ষণে হয়তো বা আমি ঈশ্বরের কাছে চলে যেতাম। তোদের ভাগ্য ভালো যে তোরা এসে আমাকে ফিরে পেয়েছিস এবং আমাকে ফিরেও পেয়েছিস সুস্থ সবলভাবে শুধুমাত্র এই মেয়ের দৌলতে, এবং তুই এই মেয়েকে চোর সাব্যস্ত করার চেষ্টা করছিস। তুই ভাবছিস যে এই মেয়েটা আমাকে মারতে চলেছিল? যদি ওর মারার আমাকে এতটাই ইচ্ছে থাকতো তাহলে নিশ্চয়ই ও ডক্টরকে কল করতো না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না আন্টি, তুমি হয়তো বা ছোটো আন্টির কথাটা ভালো করে বুঝতে পারছো না। ছোটো আন্টি হয়তো বা বলার চেষ্টা করছে যে কুসুম হয়তো বা তোমাকে মারারই প্ল্যান করেছিল, কিন্তু যেই সময় কিনা ও বুঝতে পেরেছে যে না যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে তখনই ও প্ল্যান চেঞ্জ করেছে। তখন লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।